হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হুযায়ফা নামক একজন সাহাবীর বাড়িতে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৩৬ জন মুনাফিক ওই সমাজের মধ্যে ছিল, নাম করা মুনাফিক। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক। নবীকে জানিয়ে দিয়েছিলেন। এই ৩৬ জন মুনাফিকের লিস্ট নবীর কাছে ছিল। নবী যখন অসুস্থ হলেন, ইন্তেকাল করার আগে হুযায়ফা নামক একজন সাহাবীর হাতে এই ৩৬ জন ব্যক্তির মুনাফিকের লিস্ট হযরত হুযায়ফার হাতে নবী দিলেন। আর বললেন, হুযায়ফা, এটা কিন্তু তোমার কাছে আমানত, এটা কোনোদিন প্রকাশ করো না, খেয়ানত করো না, এটা কোনোদিন খেয়ানত করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মনে পড়েছে ৩৬ জন মুনাফিকের লিস্ট হুযায়ফার কাছে আছে, নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। না জানি ওই ৩৬ জন লোকের ভিতরে আমি ওমরের নামটা যদি থাকে, তাহলে তো আমি মুনাফিক অবস্থায় মারা যাব। আমার জানার দরকার আছে ওই ৩৬ জন মুনাফিকের লিস্টে আমি ওমরের নাম আছে না না, আমি ওমরের নাম আছে না নাই, ৩৬ জনের ভিতরে আমাকে জানা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটে হাঁটে পায়ে পায়ে চলে গেলেন হযরত হুযায়ফার বাড়িতে। অতর রাষ্ট্রপ্রধান, তখন কি রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান হযরত হুযায়ফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমর রাষ্ট্রপ্রধান। হুযায়ফার বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে লক করলেন। ভাই হুযায়ফা, বাসায় আছো নাকি? হুযায়ফার সাথে সাথে দরজা খুলে দিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর, কি খবর, এত রাত্রে আসছেন, কি কারণ কি? আমাকে খবর দিলে আমি তো আপনার কাছে যেতাম, কি জন্য এত কষ্ট করে রাত্রেবেলা আসলেন জানতে পারি? হযরত ওমর বলতেছে, ভাই হুযায়ফা, তুমি তো ঘুমাও, আমার চোখে ঘুম নাই, কি জন্য ঘুম নাই? হযরত ওমর বলতেছে, হুযায়ফা, নবী ইন্তেকাল করার সময় ৩৬ জন মুনাফিকের লিস্ট তোমার হাতে দিয়েছিল। হুযায়ফা, বলো তো দেখি ওই ৩৬ জন লোকের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? কে জিজ্ঞাসা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কোরআন লা কেন নাযিল করলেন? কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম নবীকে তৈরি করার পর জায়গা দিলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। আল্লাহ বলেছেন, আদম, হাওয়া, ওই যে একটা গাছ দেখা যায়, গাছটার নাম হলো গন্ধম গাছ, ওটার কাছেও যেও না, ফলও খেও না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম এবং হাওয়া গন্ধম ফল খেয়ে ফেললো। আল্লাহর হুকুম অমান্য হলো। আল্লাহ বললেন, যাও জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাতে থাকার পরিবেশ হারিয়ে ফেলেছে। আদম হাওয়া কান্না শুরু করছে, আল্লাহ জান্নাতে থাকার জন্য জায়গা দিলে, খাওয়ার জন্য কত কিছু নাজ নেয়ামত দিলে, পৃথিবী নামক জায়গা তুমি পাঠিয়ে দিবে, সেখানে ওসান একটা জায়গা, সেখানে আমার মন যেতে চায় না। আল্লাহ বলেন, আদম যাও, পৃথিবীতে তোমাদেরকে পাঠাবো, তবে যুগে যুগে আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব যাবে, সেই কিতাব অনুযায়ী যদি তুমি এবং তোমার সন্তানেরা এই কিতাব অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারে, হে আদম, আমি কথা দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নিও না। আবার এই দুনিয়াতে আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে তোমাকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরআন হলো একটা কি মানব জীবনের সংবিধান। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কি অনুযায়ী কথা বলেন? কোরআন অনুযায়ী। তাহলে কোরআন আল্লাহ দিলেন যে এটা হলো জীবন কিভাবে পরিচালিত করব, আল্লাহ এই জন্য কোরআন দিয়েছেন। আল্লাহর কোরআনকে আবার বলা হলো আল্লাহর কোরআন। আর কি উদ্দেশ্য আছে তোমার ভিতরে? তোমাকে কেন আল্লাহ নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, কিতাবুন একখানা বই আল্লাহ নাযিল করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছে। তার মানে হলো কোরআন মানুষকে আলোর পথ দেখায়। জোরে বলে সুবহানাল্লাহ।
অন্ধকার দূর হবে, আলোর পথ দেখাবে কোরআন। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার কোরআনকে প্রশ্ন করা হলো, আল্লাহর কোরআন আমরা জানতে চাই আর কি উদ্দেশ্যে আল্লাহ কোরআন কেন নাজিল করলো? আল্লাহর কোরআন বলতেছে আর উদ্দেশ্য আছে। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? নবী যে রাজনীতি করেছেন, আপনারা কি বিশ্বাস করেন? মদিনায় 10 বছর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আর বিচার মামলার ফয়সালা দিয়েছেন কোরআন দিয়ে। কি দিয়ে কথা বলেন? কোরআন দিয়ে। আল্লাহ বলে, হে নবী, ইন্না আনজালনা আলাইকাল কিতাব, হে নবী নিশ্চয়ই যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষগুলো যখন আপনার কাছে বিচারের ফয়সালা নেওয়ার জন্য আসবে, বিভিন্ন প্রকার ফয়সালা নেওয়ার জন্য আসবে, নবী আপনি কোরআনের বিধান দিয়ে ফয়সালা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি আমাদের বাংলাদেশি কোরআনের বিধান দিয়ে ফয়সালা হয়? হয় কথা বলেন? হয় না। তাহলে হলো এটা হলো একটা ফয়সালার কিতাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনের বিধান দিয়ে বিচার করে না, সে হলো ফাসিক। যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনের বিধান দিয়ে ফয়সালা করে না, সে হলো জালেম। আর এক জায়গায় আল্লাহ বললেন, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনের বিধান দিয়ে ফয়সালা করে না, সে হলো কাফের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এই কোরআন হলো একটা ফয়সালার কিতাব। আজকে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার কথা ছিল কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু আজকে আমাদের দেশে অনেকে রাজনীতিবিদ বলে কোরআনের রাজনীতি নাই। আছে না নাই কথা বলেন? আল্লাহ সবকিছু কোরআনের ভিতরে দিলেন, শুধু রাজনীতিটাই দিলেন না। আপনারা কি বিশ্বাস করেন? সম্মানিত হাজিরিন, কথা আছে অনেক, সামনে অগ্রসর হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীকে যদি নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, আবু জেহেলের সাথে নবীর কোনো দ্বন্দ্ব হতো না। নবী যখন বলেছেন আলালাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার, কোরআনের বিধান দিয়ে ফয়সালা হবে, আবু জেহেলের বিধান চলবে না। আবু জেহেলের মাথা কিন্তু এই জায়গায় গরম হয়ে গিয়েছিল। আবু জেহেল এটা মানতে পারে নাই, অথচ ওনারাই বলেছিল মুহাম্মদ খুব ভালো, আলামিন বিশ্বাসী আর সাদিক খুব ভালো লোক। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, আল্লাহর বিধান দিয়ে ফয়সালা হবে, আবু জেহেল কিন্তু এটা মানতে পারে নাই। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল সেদিন অন্যায়ভাবে 3 বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা তুলে ধরেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা। কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফির সরকার, জালেম সরকার, স্বৈরাচারী সরকার আবু জেহেল আপনাকে জেলের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র করেছিল। শুধু তাই নয়, ও নবী, হক পথে থাকার কারণে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। ও নবীজি, সঠিক দাওয়াত দেওয়ার কারণে আপনাকে দেশান্তরিত করার ফয়সালা তারা গ্রহণ করেছিল। ও নবীজি, এই কোরআন যতদিন থাকবে, আপনার উম্মতেরা যতদিন থাকবে, তাদের বিরুদ্ধে এই 3 ধরনের ষড়যন্ত্র হবে। এই 3 ধরনের ষড়যন্ত্র হবে, যার বাস্তব প্রমাণ হলো সারা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? আপনাদের কাছে মনে পরিচিত না? নাম শুনেছেন?
অথচ যেই লোকটা সারা জীবন কোরআনের পক্ষে কথা বলল, জেনার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলল, এই লোকটাকে ধর্ষণকারীর মামলা দিয়ে 13টি বছর জালেম সরকার জেল খাটালো, শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে বেঁচে দেখে তোমায় থরথর। ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। সম্মানিত হাজিরিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে 3টি বছর জেল খাটা লাগলো। সেজন্য যুগে যুগে যায় কোরআনের হকপন্থী হবে, সঠিক পথে দাওয়াত দেবে, তাদের প্রতি 3 ধরনের জুলুম আসবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন, যেহেতু কোরআনের কথা বলবো, ইনশাআল্লাহ সামনে মজা পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমরা শুনতে এসেছি কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের মাহফিল করত, কোরআনের তাফসীর করত, 3 শ্রেণীর মানুষ উপস্থিত হতো। কয় শ্রেণীর? 1 নাম্বার হলো মুমিন। 1 নাম্বার কি? মুমিন। 2 নাম্বার হলো মুনাফিক। 3 নাম্বার হলো কাফের। তাহলে আমরা আজকে কোরআন দিয়ে ফয়সালা করব, আমরা মুমিনদের সিরিয়ালে আছি না মুনাফিকদের সিরিয়ালে আছি না কাফেরদের সিরিয়ালে আছি? যদি বুঝতে হবে আমাদের স্বভাব চরিত্র আচার ব্যবহার যদি ইমানদারদের খাতায় ইমানদারদের দিকে চলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, উঠা বসা, লেনদেন যদি মুনাফিকদের দিকে চলে যায়, তাহলে দল পরিবর্তন করা লাগবে। 2 নাম্বার 3 নাম্বার হলো যদি আমাদের উঠা বসা চাল চলন কাফেরদের দিকে চলে যায়, এরও দল পরিবর্তন করা লাগবে। আল্লাহর কোরআনকে বলা হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর শ্রোতা বলেছেন। আমরা জানতে চাই 3 শ্রেণীর শ্রোতা কারা কারা। আল্লাহর কোরআন বলতেছেন 1 নাম্বার হলো মুমিন। 1 নাম্বার মুমিনেরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবীজি, মুমিন তো মূলত তারা, ওয়া ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয়। জোরবেল কার নাম নেওয়া হয়? আল্লাহর নাম নেওয়া হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। যখন ইমানদারদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। পৃথিবীর কোনো রাজা বাদশার নাম নয়, পৃথিবীর কোনো সরকারের নাম নয়, প্রেসিডেন্টের নাম নয়, আল্লাহর নাম নিলেই ইমানদারদের অন্তর প্রকম্পিত হয়। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত পেশ করে তাফসীর পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, ইমানদারদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে আপদে মুসিবতে ইমানদারেরা ভরসা করে তাদের মালিক আল্লাহর উপর। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদার বান্দাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়। 2 নম্বরে যখন তাদের সামনে কোরআনের তাফসীর পেশ করা হয়, ঈমান বাড়ে যায়। বাড়তে বাড়তে তারা পৃথিবীর কাউকে পরোয়া করে না, তার উপর ভরসা করে না। এমন অবস্থা হক পথে থাকতে ফাঁসির রশির সামনে ঝুলতেছে, 10 মিনিট পর ফাঁসি হবে, কিন্তু এরপরও সে কি আল্লাহর পথ থেকে বিচলিত হয়? কথা বলে হয় না। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, হে নবী, এরাই প্রকৃত ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে এখন বিবেকের কাছে চিন্তা করেন, কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে আমাকে ভালো লাগে না মন্দ লাগে? আমাদের তো অনেকেই আল্লাহর কথা শুনলে মন বেজার হয়ে যায়, অথচ নেতা নেত্রীর নাম নিলে মনটা অনেক খুশিতে ভরে যায়। এমন লোক আছে না নাই? হ্যাঁ, এরা হলো প্রকৃতি ইমানদার। 2 নম্বর শ্রেণীর শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন সূরাতুন নিসা, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ও নবীজি, ওয়া মানে এবং, ইদা মানে যখন, কিল আলাহ মানে বলা হয়, তাআলাও মানে আসো, ইলা মানে দিকে, মা আনজালাল্লাহ কোরআনের দিকে, কোরআনে আল্লাহ যাহা বলেছেন আমরা সমাজে কায়েম করি, পরিবারে কায়েম করি, রাষ্ট্রে কায়েম করি, কোরআন দিয়ে একটি সমাজ প্রতিষ্ঠা করি, কোরআনের বিধান দিয়ে কোর্ট মামলা ফায়সালা হোক কোরআনের বিধান দিয়ে, আসো আমরা এদিকে যাই, এমন একটা সমাজ কায়েম করি। ও নবীজি, আপনার সমাজের মধ্যে দেখতে পাবেন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান সদকা করে, কিন্তু কোরআনের সমাজ কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, যারা এই দিকে সাড়া দেবে না, ও নবীজি আপনি বিশ্বাস করেন কোরআনের টাটকা দলিল, এরা হলো নির্ভেজাল মুনাফিক, এতে কোনো সন্দেহ না। দলিল সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিল আলাহুম মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা আনজালাল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছে সেটা সমাজে কায়েম করি। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক হবে তারা এদিকে সাড়া দেবে না, ও পাশ কাটে চলে যাবে। এ জাতের মুসলমান আছে না নাই? কথা বলেন। তাহলে বুঝতে হবে, যদি কোরআনের সমাজ কায়েমের পক্ষে যদি আমরা থাকি, বুঝতে হবে আমরা মুনাফিকের খাতায় নেই। যদি কোরআনের সমাজের কায়েমের বিপক্ষে থাকি, বুঝতে হবে মুনাফিকের খাতায় আমাদের নাম আছে। দল পরিবর্তন করা লাগবে। কি করা লাগবে? দল পরিবর্তন করা লাগবে। সম্মানিত হাজিরিন, নামাজ পড়ে, রোজা করে, হজ করে যদি জান্নাতে যাওয়া যেত, মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়েছে নবীর পিছনে। কার পিছনে? নবীর পিছনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণনা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, ঠিক মুয়াজ্জিন যে জায়গায় দাঁড়ায় ঠিক সেই জায়গায় দাঁড়াতো। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল গায়ের পাগড়ি, মাথার পাগড়ি, গায়ের জুব্বা, মুখে দাড়ি সব ঠিক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছে আল্লাহর কাছে 2টি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কি নাম? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। মসজিদ থেকে উঠে চলে গেছে, নিজের বাবা কেটে গেছে, নিজের সন্তান কেটে গেছে, নিজের বাবার নাম রেখেছে আব্দুল্লাহ, নিজের সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ, নিজের নাম রেখেছে আব্দুল্লাহ, কারণ জানে নবী বলেছে এটা আল্লাহর কাছে প্রিয়, এই নাম আল্লাহর কাছে প্রিয়। শুধু তাই নয়, মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদি সামনের কাতারে জায়গা না পেত, বেদায়াওয়াল্লাহ কিতাবের মধ্যে আসছে, বেড়ার ফাঁকে যেমন ছাগল 2 পা এবং মাথা ঢুকিয়ে দিয়ে ঘাস খাওয়ার জন্য চেষ্টা করে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 2 পা এবং 2 হাত ছেড়ে দিয়ে মাঝখানে ঢোকার চেষ্টা করত। কিন্তু নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, হজও ঠিক ছিল, কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, আলালাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে তার, এই দিকে তার ভেজাল ছিল। এইটা তার ভেজাল ছিল। নবীজিকে সে মসজিদের ইমাম মেনেছে, রাষ্ট্রের ইমাম সে মানে নাই। ইমাম মেনেছে আবু জেহেলকে, নবীকে কি মানে নাই। অবস্থা কি হলো? লম্বা ঘটনা অবলম্বন সামনে আসতেছি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন ফজরের নামাজের পরে। এমন সময় তার সন্তান আব্দুল্লাহ বারান্দায় এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবার নাম কি? ওই সন্তান বলছে, গো নবীজি, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে তাকালেন, বামে তাকালেন,
তিন দিকে তাকালেন, তাকার পর দেখলেন ঠিকই তো এই লোক নাই, অথচ মসজিদের সবার আগে নামাজ পড়ার জন্য আসতো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারাখানা কিছুক্ষণের জন্য মলিন হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, কালো হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী, করো না দেরি, চলো তোমার দিনে ভাই মারা গিয়েছে, আমরা জানাজার নামাজ পড়তে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। সামনে নবীজির পিছনে হযরত আবু বকর, তার পিছনে হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে পিছনে দিয়ে নবীর পিছনে চলে গেলেন। একটা পর্যায়ে পিছন দিক থেকে নবীর গায়ের জুব্বাটা টেনে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায় দেখলেন কে আমার গায়ের জুব্বা টেনে ধরলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত ওমর গায়ের জুব্বা টেনে ধরেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর, আমার গায়ের জুব্বা টানে ধরলা কেন? কি কারণ আমি কি জানতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে হযরত ওমর বলেন, ও নবীজি, আপনি কার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? আপনি কি জানেন না যারা জানাজার নামাজ পড়তে যাচ্ছেন এ তো মুনাফিক, আর আপনি নবী হইয়া মুনাফিকের জানাজার নামাজ পড়তে পারেন না। নবীজি, আপনি মুনাফিকের জানাজার নামাজ পড়তে যায়েন না। বাধা দিচ্ছেন কে? হযরত ওমর বাধা দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, জুব্বা ছেড়ে দাও। আমার আল্লাহ এখন আমাকে বাধা দেয় নাই, কারণ ও তো আমার পিছনে নামাজ পড়েছে, ও তো আমার মুসল্লি। আল্লাহ যখন আমাকে বাধা দিবে তখন আমি তার জানাজার নামাজ পড়ব না। ওমর গায়ের জুব্বা ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই মুনাফিক নেতার বাড়িতে। এমন সময় ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, গো নবীজি, আমার বাবা যখন মারা যায় আপনার কাছে তিনখানা ওসিয়ত করে গেছে। জোরে বলেন, কয়খানা ওসিয়ত? এক নম্বর ওসিয়ত হলো, নবীজি, আমার বাবাকে যখন আপনি কাফন পরাবেন, নবীজি সাধারণ দুনিয়ার কোনো কাপড়ও চাই নাই। এক নম্বর চেয়েছে আপনার গায়ের জুব্বা, যে জুব্বা আপনার শরীরে আপনি পরেছেন, সেই জুব্বা দিয়ে আমার বাবাকে কবরের মধ্যে রাখবেন কাফন হিসেবে। দুই নম্বর, আল্লাহর নবীজি, আমার বাবার ইমাম ছিলেন আপনি মসজিদে, আমার বাবার সেই ইচ্ছা ছিল আপনি নিজেই আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। তিন নম্বর, ওগো নবীজি, নিজেই কবরের মধ্যে রাখবেন। চতুর্থ নাম্বার আরেকটা কথা আসছে, নবীজি, আমার বাবার জন্য আপনি মাপ যাবেন। নবী গায়ের জুব্বা দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন, নিজেই কবরে রাখলেন। মুনাফিক নেতা জানে নবীর গায়ের জুব্বা যদি ওই তার কবরে থাকে, শরীরে থাকে, কবরে কোনোদিন চাপ দেবে না, কারণ নবীর শরীরের জুব্বা তার গায়ে আছে। দুই নাম্বার, যে নবী যদি নিজে কবরের মধ্যে রাখেন ওই কবরের শাস্তি হওয়ার কথা নয়। আর নবী যদি মাপ চায় আমার জন্য, আল্লাহ মাপ করে না দিয়ে পারে না। এই তিনখানা ওসিয়ত করে গেছে। নবীর গায়ের জুব্বা দিলেন, জানাজার নামাজ পড়লেন, নিজেই কবরে রাখলেন। একটা পর্যায়ে আল্লাহ নবী দোয়া করতেছেন, ও আল্লাহ, যাকে কবরে রাখলাম এই লোকটা আমার পিছনে নামাজ পড়েছে, এই লোকটাকে তুমি মাফ করে দাও। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও, আমার নবী নিজের গায়ের জুব্বা দিয়েছে মুনাফিককে, আমি বাধা দেই নাই। কবরে নিজের জানাজার নামাজ পড়াইছে, আমি বাধা দেই নাই। ও জিবরাইল, আমার নবী নিজে কবরে রাখছে, তবু বাধা দেই নাই। এখন মুনাফিকের জন্য আমার নবী সুপারিশ করে তার জন্য আমার কাছে মাপ চায়। আমার নবীকে জানাইয়া দাও, সূরা তওবার 80 নম্বর আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও জিবরাইল, আমার নবীকে বলে দাও, একবার নয়, দুইবার নয়, 70 বারও যদি আমার নবী মুনাফিকের জন্য মাপ চায়, আমি কোনোদিন এই লোকটাকে মাফ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়েছে কার পিছনে? নবীর পিছনে। গায়ে কাফনে কাপড় কার? জুব্বা। জানাজার নামাজ কে পড়াইছে? কবরে কে রাখছে? ক্ষমা চাচ্ছেন কে? অথচ আজকে আমাদের দেশের টাটকা মুনাফিক মারা যাচ্ছে। আমাদের দেশের ইমাম সাহেবেরা দোয়া করে ওই মুনাফিককে জান্নাতে পৌঁছায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বলল, নবী 70 বার যদি এই লোকটার পক্ষে এই লোকটার জন্য মাপ চান, আমি মাফ করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ 70 বারে কথা বলেছে,
71 বার এই লোকটার জন্য মাপ চাবো। আল্লাহ আয়াতের শেষ অংশ নাজিল করলেন, জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, এই লোকটাকে নবী যদি যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত আল্লাহ আমার কাছে মাপ চায়, এই লোকটাকে মাপ করব না। শুধু তাই নয়, কেন মাপ করব না? জালিকা বিআন্নাহুম কারিহু, কারণ এই কোরআনের বিধান সেও স্বীকার করেছে, অপছন্দ করেছে, এই জন্য এই লোকটাকে আমি মাফ করবো না। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই লোকটা কোরআনুল কারীমের 6666টা আয়াতের মধ্যে 6665টা আয়াতের বিধান বাস্তব জীবনে মানেছে। মানে নেই একটা, কয়টা মানে নাই? একটা বিধান মানে নাই, সেটা হলো কোনটা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা ঈমানদার হবে, ঈমানদারদের পক্ষ নিয়ে আল্লাহর দুনিয়াতে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা করবে। পক্ষান্তরে যারা কাফের, বেঈমান, ফাসিক, জালেম হবে, তারা ওদের সাথে হাত মিলাইয়া আল্লাহর বিধানকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে। এই মুনাফিক নেতা ইমানদারদের সাথে হাত মিলাই নাই, মিলাইছে গোপনে আবু জেহেলের সাথে। আল্লাহ বলতেছে নবী দোয়া করলেও মাপ হবে না, নবী দোয়া করলেও মাপ হবে না। অথচ আমাদের দেশের টাটকা মুনাফিক মারা যাচ্ছে, আর আমরা দোয়া করে জান্নাতে পৌঁছে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, হযরত ওমর দাঁড়ায় আছেন সামনে। ওমর কিন্তু জানাজা নামাজ পড়ে নাই, একাই দাঁড়ায় আছে আর নিজেকে তিরস্কার দিচ্ছে, আমি কেন নবীকে বাধা দিলাম? আয়াত নাজিল হওয়ার আগে এই ওমর কোন ওমর? ওমর যখন খলিফা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর খলিফা হলো। আবু বকর খলিফার পরে যখন আবু বকর ইন্তেকাল করলেন, হযরত ওমর খলিফা হলেন। হযরত ওমর অর্ধরাত পৃথিবীর খলিফা, রাতের মধ্যে কোনো চোখের মধ্যে ঘুম নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হুযায়ফা নামক একজন সাহাবীর বাড়িতে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৩৬ জন মুনাফিক ওই সমাজের মধ্যে ছিল, নাম করা মুনাফিক। আল্লাহ জানাই দিয়েছেন নবী অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক। নবীকে জানিয়ে দিয়েছিলেন। এই ৩৬ জন মুনাফিকের লিস্ট নবীর কাছে ছিল। নবী যখন অসুস্থ হলেন, ইন্তেকাল করার আগে হুযায়ফা নামক একজন সাহাবীর হাতে এই ৩৬ জন ব্যক্তির মুনাফিকের লিস্ট হযরত হুযায়ফার হাতে নবী দিলেন। আর বললেন, হুযায়ফা, এটা কিন্তু তোমার কাছে আমানত, এটা কোনোদিন প্রকাশ করো না, খেয়ানত করো না, এটা কোনোদিন খেয়ানত করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মনে পড়েছে ৩৬ জন মুনাফিকের লিস্ট হুযায়ফার কাছে আছে, নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। না জানি ওই ৩৬ জন লোকের ভিতরে আমি ওমরের নামটা যদি থাকে, তাহলে তো আমি মুনাফিক অবস্থায় মারা যাব। আমার জানার দরকার আছে ওই ৩৬ জন মুনাফিকের লিস্টে আমি ওমরের নাম আছে না না, আমি ওমরের নাম আছে না নাই, ৩৬ জনের ভিতরে আমাকে জানা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটে হাঁটে পায়ে পায়ে চলে গেলেন হযরত হুযায়ফার বাড়িতে। অতর রাষ্ট্রপ্রধান, তখন কি রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান হযরত হুযায়ফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমর রাষ্ট্রপ্রধান। হুযায়ফার বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে লক করলেন, ভাই হুযায়ফা বাসায় আছো নাকি? হুযায়ফার সাথে সাথে দরজা খুলে দিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর, কি খবর, এত রাতে আসছেন, কি কারণ কি? আমাকে খবর দিলে আমি তো আপনার কাছে যেতাম, কি জন্য এত কষ্ট করে রাত্রেবেলা আসলেন জানতে পারি? হযরত ওমর বলতেছে, ভাই হুযায়ফা, তুমি তো ঘুমাও, আমার চোখে ঘুম নাই, কি জন্য ঘুম নাই? হযরত ওমর বলতেছে, হুযায়ফা, নবী ইন্তেকাল করার সময় ৩৬ জন মুনাফিকের লিস্ট তোমার হাতে দিয়েছিল। হুযায়ফা, বলো তো দেখি ওই ৩৬ জন লোকের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? কে জিজ্ঞাসা করতেছে? ওমর বলতেছে, ওই ৩৬ জনের ভিতরে আমার নাম আছে নাকি? হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, নবী এই লিস্ট দেওয়ার পরে বলেছে এটা আমানতের খেয়ানত করা যাবে না, তোমার নাম আছে কিনা আমি বলতে পারবো না। আমি কি বলতে পারবো না? অথচ ওমর রাষ্ট্রপ্রধান ওমর। অথচ আমাদের দেশের অনেক অন্যায় সবকিছু কি হচ্ছে, অত রাষ্ট্রপতি ইচ্ছা করলে তিনি দেখতে পারতেন না? পারতেন, বলা যাবে না। হযরত ওমর চলে আসলেন বাড়িতে, যেহেতু বলা যাবে না বাসায় চলে আসলেন। পরে রাত্রে হযরত ওমর চোখে ঘুম নেই, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে,
গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাঁটে হাঁটে চলে গেলেন হুযায়ফার বাড়িতে। ডাক দিয়ে বলেন, ভাই হুযায়ফা, তুমি তো ঘুমাও, আমি ওমরের চোখে ঘুম নেই, না জানি ওই 36 জন ব্যক্তির ভিতরে আমার নাম থেকে যায়, তাহলে তো আমার মুনাফিক অবস্থায় মারা যাব। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আপনি আজকে কেন আসলেন, কি জন্য আসলেন আপনি বলেন। হযরত হুযায়ফা কে হযরত ওমর বললেন, ভাই হুযায়ফা, আমি যদি আজকে রাতে মারা যাই, তোমার কাছে জানতে চাই কালকে তুমি আমার জানাজার নামাজ পড়বে কি পড়বে না। কে বলতেছে? ওমর বলতেছে, ভাই হুযায়ফা, আজকে জানতে আসে নাই ওই 36 জনের ভিতরে আমার নাম আছে না নাই এ কথা বলবো না, তবে জানতে এসেছি আমি যদি আজকে মারা যাই, কাল সকালবেলা যখন আমার জানাজার নামাজ হবে, তুমি কি আমার জানাজার নামাজ পড়বে কি পড়বে না বলো তো দেখি। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনি মারা যাবেন আর আমি হুযায়ফা আপনার জানাজার নামাজ পড়ব না, এটা তো হতে পারে না। হযরত ওমর বলে, হুযায়ফা, বুঝতে পেরেছি ওই 36 জনের লোকের ভিতরে আমি ওমরের নাম নাই, মুনাফিকের জানাজার নামাজ তো তুমি পড়ো না, সেই জন্য বুঝতে পেরেছি ওই 36 জন লোকের ভিতরে আমি ওমরের নাম না। ওমরের ঘুম আসে না চোখে, মুনাফিক অবস্থায় যদি মারা যায় তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মুনাফিকদের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। কি শাস্তি? অত্যন্ত ভয়ঙ্কর। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, 1 নম্বর শ্রেণীর শ্রোতা হলো মুমিন, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বর হলো কাফের। 3 নম্বর কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে কাফেরদের অবস্থা কি হবে। কোরআন কাফেরদের সামনে যখন কোরআনে হক কথা বলা হয়, তাদের কোরআনে হক কথা শুনলে তাদের অন্তর জ্বালা পড়া শুরু হয়ে যায়। যারা কোরআনে হক কথা বলে তাদেরকে আঘাত করার জন্য তারা উঠে পড়ে লাগে। কাফেরদের এই অবস্থা হয়। সেজন্য আমরা ইমানদার হব। কি হব? কথা বলেন, ইমানদার হব। কারণ ইমানদারদের সাথে কে আছে? আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ থাকতে পারে? নিয়েছে মুখে যারা আল কোরআনের বাণী, নিয়েছে মুখে যারা আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। ঠিক কিনা? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব কিছু সেরে চলে ও জানার পথে, মুখে যোদ্ধার হাসি, মুখে যোদ্ধার হাসি। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? সে ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি মানানো লাগবে। কার প্রতি? কথা বলেন, আল্লাহর প্রতি মানানো লাগবে। ও রাসূলিহি, রাসূলের প্রতি মানানো লাগবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে।
যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। কে বলতেছেন? যদি তোমরা বুঝো এটা তোমাদের জন্য কি উত্তম। এক নম্বর কি ঈমান লাগবে আল্লাহর প্রতি। আমরা তো ঈমান এনেছি না পেয়েছি? কথা বলেন, ঈমান এনেছি না পেয়েছি? বাবা মুসলমান, তার সূত্রে আমরা মুসলমান। আমরা ঈমান আনি না, ঈমান পেয়েছি। কোথায় পেয়েছি? কায়দা বইতে পেয়েছি, নামাজ শিক্ষা বইতে পেয়েছি। কিন্তু নবী সাহাবীগণ ঈমান এনেছেন। আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য কেমন? সাহাবীগণ ঈমান এনেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ঈমান থেকে দূরে সরে নাই। হযরতে বেলাল মক্কা থেকে 1700 মাইল দূরে বাড়ি, হাবশায় হলো বাড়ি। বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে কালেমা গ্রহণ করে ঈমানদার হয়ে গেলেন। তার মালিক উমাইয়া জানতে পারলো, এই ঈমান আনার কারণে তার মালিক উমাইয়া বেলালের উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, উমাইয়ার সাথে আবু জাহেল উভয় মিলে হযরত বেলালকে অত্যাচার শুরু করলো, ঘোড়া মারা চাবুক দিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করলো। কিন্তু হযরতে বেলালকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। সম্মানিত হাজিরিন, ঈমান আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য। একটা পর্যায়ে ঈমান থেকে হযরত বেলালকে সরাতে পারলো না, বড় পাথর বুকের উপর চাপা দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথর চাপা দেওয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আবু জাহেল এবার কাছে আসলো, দেখি বেলাল মনে হয় মারা গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর বুকের মধ্যে বড় চাপা, নিঃশ্বাস নিতে পারে না। একটা পর্যায়ে দম শেষ পর্যায়ে, তবুও মুখের মধ্যে বলতেছে আহাত আহাত আহাত, আল্লাহ এক জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে বেলাল এত রক্তাক্ত করলাম, পিঠের মধ্যে আঘাত করলাম, ঈমান ছাড়লে না, বড় পাথর বুকের মধ্যে চাপা দিলাম, তবু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বে না, আল্লাহকে ভুলে যাবে না? হযরত বেলাল বলে আবু জাহেল যদি না বলি কি হবে? হযরতে বেলালকে যখন আবু জাহেল তখন উত্তরে বলল, ও বেলাল, যে পাথর বুকের উপর চাপা দিয়েছি, এর চাইতে বড় পাথর চাপা দিব, দম নিতে পারবে না, পাথর চাপা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। হযরতে বেলাল বলতেছে আবু জাহেল, এ বড় পাথর কেন রে? মক্কার বড় উহুদ পাহাড় যদি আমার বুকের উপর চাপা দাও, তবুও বেলালকে ঈমান থেকে দূরে সরাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসে তাদের ভয়? ভয় আছে? এই জীবনকে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি মৃত্যু হয়, এপারে মৃত্যু পারে আল্লাহর জান্নাত। সেজন্য কবি বলেন শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসে তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় বেলালের বিজয়। কোন শক্তি ঠেকাতে পারবে? আসবে দেশে আল কুরআনের বিজয়, আসবে দেশে আল কুরআনের বিজয়, যদি মুমিনেরা সংগঠিত হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু তাই নয়, খাপ্পাবকে ধরা হলো, লোহা জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে দেওয়া হলো, আগুনের তাপে চর্বিগুলো গলে গলে হাড়গুলো দেখা যাচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, খাব্বাব উযু করার জন্য যখন গায়ের পাঞ্জাবি উপর তুলছেন, হযরত ওমর বললেন, খাব্বাব, এই বড় গর্তগুলো কিসের? কিসের তোমার এই বড় বড় গর্ত? তোমার হাড় পর্যন্ত দেখা যায়। হযরত খাব্বাব বলেছে, ওমর, এই গর্ত সাধারণ কোনো গর্ত নয়, ঈমান আনার কারণে আমার মালিক আমাকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দিয়েছিল এবং বড় পাথর চাপা দিয়েছিল, কিন্তু এরপর ঈমান থেকে আমাকে সরাতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, ঈমান কি জিনিস, আনা এবং পাওয়া। সম্মানিত হাজির, হযরত খুবাইব নবীর সাহাবী, যুদ্ধের ময়দান থেকে মক্কার কাফেররা গ্রেফতার করলো। 3 মাস খাবার দিল না, জেলের মধ্যে বন্দি করে রাখলো। তারা মনে করেছিল না খেয়ে মারা যাবে। কিন্তু হযরত খুবাইবের কাছে যখন যেত, আঙ্গুর, কমলা, বেদানা, বিভিন্ন প্রকার ফল তার কাছে পাওয়া যেত। খুবাইবকে জিজ্ঞাসা করলো, খুবাইব, আমরা তো তোমাকে খাবার দিই, এটা পাও কোথায়? খুবাইব বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ দেয়। জোরে বলে সুবহানাল্লাহ বিহামদিহি। মক্কার কাফেররা বললো যে এভাবে আর মারা যাবে না। ফাঁসির কাষ্ঠ তৈরি করা হলো।
ফাঁসি কিন্তু ঝুলে দেওয়া হবে। খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার সেই ইচ্ছা কি বলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ পেলেন, নামাজ পড়লেন অতি দ্রুত। নামাজ শেষ করে বললেন, ও কাফেরেরা, আমার মনে ছিল আমি একজন হাফেজ, আমি সারা রাত সমস্ত কোরআন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে তেলাওয়াত করি। তোমরা এই কথা বলবে যে খুবাইব মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজ পড়েছে, সেই জন্য নামাজ সংক্ষিপ্ত করলাম। খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি যদি এ কথা মেনে নাও যে তোমার বদলে তোমার নবীকে এখানে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া দেবো, তুমি যদি এ কথা যদি মেনে নাও তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে না, হত্যা করা হবে না। খুবাইব বলে, আমি পিছিয়ে থাকবো আর আমার নবী এখানে ঝুলবে, এটা আমি কোনো ইমানদার মানতে পারে না। এ কথা বলতে দেরি ফাঁসির মঞ্চে রশিতে ঝুলে দেওয়া হলো। হাত কাটা হলো, পা কাটা হলো, ডান পা কাটা হলো, বাম পা কাটা হলো। ইমান দিল খুবাইব, জীবন দিল, তবু কিন্তু ইমান থেকে পিছপা হয়নি। সেজন্য আনা এবং পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আনতে হবে এবং আল্লাহ রাসূলের প্রতি এবং জান এবং মাল দিয়ে জিহাদ করা লাগবে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই মুদাসসিরের ভিতরে বললেন, পৃথিবীর অধিকাংশ মানুষ 4টা কারণে জাহান্নামী। কয়টা কারণে কথা বলেন? 4টা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতে এবং জাহান্নামী উভয়ের মধ্যে কথোপকথন হবে। জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তি উভয়ের মধ্যে কথোপকথন হবে। এই এলাকার মধ্যে সবাই জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে না, ঠিক কি না? জান্নাতে এবং জাহান্নামী উভয়ের মধ্যে কথোপকথন হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে ডান হাতে আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, বাম হাতে পাওয়া মানে জাহান্নামের সার্টিফিকেট হাতে পাওয়া। যে ডান হাতে পেল সে হাসতে থাকবে, আর যে বাম হাতে পেল তার দুঃখের শেষ নেই। জান্নাতি ব্যক্তি বলবে, ও ভাই, একই এলাকায় বসবাস করেছি, একই সাথে উঠা বসা করেছি, বাজারে গেছি, কত গল্প করেছি, আজকে তুমি জাহান্নামে যাচ্ছ। জান্নাতি ব্যক্তি বলবে, কি কারণে তুমি জাহান্নামে যাচ্ছ বলো তো শুনি। জাহান্নামী সেদিন বলবে, 4টি কারণ, 4টি অপরাধ দুনিয়াতে করেছি। কয়টা অপরাধ? 4টি অপরাধ। 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। জাহান্নামী ব্যক্তি বলবে, 1 নম্বর অপরাধ হলো আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ তার ভিতরে থাকলো। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিউল মিসকিন। মিসকিনের হক মেরে খেয়েছি। এমন লোক আছে না নাই? এতিম মিসকিনের হক আদায় করে না। 3 নম্বর, ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন। মানুষের গীবত করেছি বেশি, পরনিন্দা করেছি, পরে সমালোচনা করেছি। 4 নম্বর, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। মৃত্যুর পরের জীবনটাকে আমি অস্বীকার করেছি। 1 নম্বর কি? নামাজ পড়ি নাই। 2 নম্বর, এতিম মিসকিনের হক মেরে খেয়েছি। 3 নম্বর, গীবত করেছি, পরনিন্দা করেছি, সমালোচনা করেছি। 4 নম্বর হল মৃত্যুর পরের হিসাব, দুনিয়ার জীবনের হিসাব মৃত্যুর পরে দেওয়া লাগবে, এটা অবিশ্বাস করেছি। সেজন্য এই 4টে কাজ করা যাবে? যাবে না। সেজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন, আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে সামনে আসতেছে ভোট। কি আসতেছে? ভোট আসতেছে। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে। 2024 সালে তার বাস্তব প্রমাণ হয়েছে। কথা বলে ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আমি, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি। আমি ইচ্ছা করলে ফুলের মালাও পরাতে পারি, আমি ইচ্ছা করলে চেয়ার থেকে টেনেও নামাতে পারি। বিশ্বাস আছে না নাই? সেজন্য দুনিয়াতে অসৎ নেতা আছে, সৎ নেতাও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর কথা। হাসরের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে যাবে,
অসৎ নেতা অসৎ কর্মীরা দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে ডাকবো প্রত্যেক ব্যক্তিকে নেতা সহ। জোর বলি কি সহ? নেতা সহ। নেতা হলো দুই প্রকার, ইমাম হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো ছোট ইমাম, দুই নাম্বার হলো বড় ইমাম। ছোট ইমাম হলো মসজিদের ইমাম, ছোট ইমাম। আর বড় ইমাম হলো রাষ্ট্রের এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এলা হলো রাষ্ট্রের বড় ইমাম। মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমরা খেয়াল করি, ওর ঠিক কিনা? হুজুরের টুপি কেমন, দাড়ি কেমন, হুজুরের উপর ঋণ আছে কিনা, হুজুরের পর্দা করে কিনা, ঠিক কিনা? অথচ রাষ্ট্রের ইমাম নিয়োগ দেওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত দেখার দরকার আছে না? না। সামনে আসতেছে নির্বাচন, এই কাজটাই করা লাগবে। জোর বলেন ঠিক কিনা? যদি না করি কি বিপদ হবে। আল্লাহ বলেছেন হাসরের ময়দানে ডাকবো প্রত্যেক ব্যক্তিকে নেতা সহ। নেতা থাকবে সামনে, কর্মীরা থাকবে পিছনে। আল্লাহর কাছে যাবে। হঠাৎ করে ইস্তাবাররাল্লাযীনা ইত্তাবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাআউল আযাব, হঠাৎ করে জাহান্নামের লেলিহান শিখা দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। দুনিয়ার অসৎ নেতা সেদিন থমকে দাঁড়িয়ে যাবে। আহারে কি জ্বলে, জাহান্নামের আগুনকে দেখে থমকে দাঁড়িয়ে যাবে। নেতা পিছনে কর্মীরা দাঁড়িয়ে যাবে। নেতা সামনে যাবে না, নেতা দৌড় দিয়ে চলে যাবে, দৌড় দিয়ে পালিয়ে যাবে। এমন সময় কোরআনের মধ্যে আসছে কর্মীরাও নেতার পিছনে দৌড় দিবে। এমন সময় নেতাকে কর্মীরা ধরে ফেলবে। কি ধরবে? নেতাকে ধরে ফেলবে। আর কর্মীরা বলবে, ও নেতা, দুনিয়াতে ক্ষমতায় থাকার জন্য কত লোককে হত্যা করতে বলেছো তুমি, বলতে দেরি, আমরা করতে দেরি করি নাই। নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছি। আজকে এই বিপদের সময় তুমি আমাদেরকে ফেলে পালাবা, এটা তো হতে পারে না। এটা কি হতে পারে? নেতা পালাবে, কর্মীকে পালাতে দেবে? কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কত সুন্দর কথা। নেতা সেদিন পালাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে বললেন নেতা সেদিন পালাতে থাকবে। এরপরে কি হবে? কর্মী এবং নেতা চলে আসবে আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আসবে নেতা এবং কুরবানি আসবে, আল্লাহকে বলবো, আল্লাহ, দুনিয়াতে এই নেতার অনুসরণ করেছিলাম, এই নেতাকে মেনেছিলাম, এই নেতার জন্য তোমার পথে আমরা যেতে পারি নাই। আল্লাহ, তোমার কাছে আবদার, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। করিমের বলে, আল্লাহ, এই নেতার কারণে আমরা দুনিয়া তোমার পদ অনুসরণ করতে পারি নাই। আজকে যদি জাহান্নামে যাওয়াই লাগে, তোমার কাছে আবদার, ও আল্লাহ, এই নেতার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। অসৎ কর্মী বলবে, আল্লাহ, এই নেতাই আমাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছে, যদি জাহান্নামে যাওয়াই লাগে এই নেতার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। শুধু তাই না, এই কর্মীরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ওয়াল্লাহ, এই নেতা আমাকে সত্য থেকে দূরে সরেছিল রেখেছিল, শাস্তি যদি দিতেই হয় আমাকে এক গুণ দেন, এই নেতাকে ডবল শাস্তি দেন। নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, وقال الضعفاء للذين استكبروا كبرانا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون। কর্মীরা বলবো, আল্লাহ, দুনিয়াতে এই নেতাদের অনুসরণ করেছিলাম, এই নেতাই পথভ্রষ্ট করেছিল। আল্লাহ, যদি শাস্তি দিতেই হয়, জাহান্নামে দিতেই হয়, এই নেতাকে ছাড়া আমাদেরকে জাহান্নামে দিয়েন না। সেই জন্য দুনিয়াতে সৎ নেতার অনুসরণ করব। কোন নেতার? সৎ নেতা, যেই নেতা মানুষকে জাহান্নামের দিকে রাস্তা দেখাবে না, জান্নাতের কথা বলবে, নামাজের কথা বলবে, এমন নেতার পক্ষে থাকার দরকার আছে না নাই?